সুতরাং যে সমস্ত বন্ধুরা বলো টুপি আর দাড়ির মধ্যে শয়তানের বাসা, জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা নামাজি লোকগুলো হলো শয়তানের দাদা, আমি বলতে পারি নির্দ্বিধায় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তোমার কাছে শয়তান কখনো যাবে না। তুমি তো শয়তানের আপন খালাতো ভাইয়ের সম্বন্ধের চল। যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা নামাজি এদের মধ্যে ঈমান আছে, কাজেই গোটা জীবন এরা শয়তানের সঙ্গে লড়াই করে বাঁচে। কি বলেন, কথা ঠিক না? আজকে এখানে মসজিদের জন্য এখানে এই আয়োজন, শয়তান কি খুশি হয়েছে? কারণ মসজিদটা কি? মসজিদটা কি? মসজিদটা আল্লাহর ঘর। কি কোন কথা ঠিক না? আল্লাহর নবী একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে সুন্দর করে বসে বসে কথা বলতেছেন, হঠাৎ করে তার জবান থেকে বের হয়ে গেল মা বাইনা মেম্বারি ও রওজাতি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। সবাই জোরে জোরে বলুন মারহাবা। রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, আমার রওজা এবং মসজিদে নববীর মেম্বর এই দুইটার মাঝখানে যে জায়গা, এটাই হলো জান্নাতের বাগান। জোরে জোরে কন মারহাবা। রাসূল যখন জবান দিয়ে বলছেন এটা জান্নাতের বাগান, তখন ওই জায়গাটা জান্নাতের বাগানই হয়ে গেছে। যারা হজ করতে গেছেন এনারা ওই জায়গায় গিয়া নিঃসন্দেহে বসেন। আমার এক বন্ধুকে বলেছিলাম যে দোস্ত, তুমি তো হজ করবে যাচ্ছ, ওই রিয়াজুল জান্নাতে ওইখানে গিয়ে বসো, ওখানকার অনুভূতিটা কি আমাকে একটু জানাবে। উনি বলল যে দোস্ত গেছিলাম, কিন্তু পুলিশ কড়া পাহারায়, এই 2 মিনিটও দাঁড়াতে দেয় না, শুধু এই দিক দিয়ে ঢুকে ওই দিক থেকে বের করে দেয়। কয় মিয়া তুমি এখানে বসবা, আরও তো লোক আসবে। কয় ভাই ওইখানে ঢোকার পর মনে হলো যে আমি মনে হয় নিশ্চিতভাবে জান্নাতের মধ্যে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা না হয় মক্কা মদিনার মুসাফির হবেন হুজুর, ওই লোকগুলো না হয় দুনিয়ায় বেহেশতের বাগানে বসবে, কিন্তু যারা কোনোদিনও মক্কা মদিনায় আসতে পারবে না, তারা কি পৃথিবীর অন্য প্রান্তর থেকে কখনো কি দুনিয়ায় বেহেশতের বাগানে বসতে পারবে না হুজুর? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরে, নিশ্চয়ই তারাও জান্নাতের বাগানে বসতে পারবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনটা। যেখানে কোরআনের কথা আলোচনা হয়, যেখানে ইসলামের কথা আলোচনা হয়, যেখানে আল্লাহর দ্বীনের কথা আলোচনা হয়, ওই জায়গাটা হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাত। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা যখন দুনিয়ায় কখনো বেহেশতের বাগানের মধ্যে ঢুকবে, ওইখানে একটুখানি বসো, তারপরে ওখানকার ফল তুলে তুলে খাও। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, রাসূলকে ডাক দিয়ে বললেন, হুজুর দুনিয়াতে বেহেশতের বাগান কোনটি, আর ওইখানে বসে আমি ফল খাবো, সে ফলই বা কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, আল মসজিদু রওজাতুম মিন রিয়াজিল জান্নাত। মসজিদ হলো বেহেশতের বাগান, আর ওইখানে বসে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ যখন পড়বে, সাহাবীরা শুনে রাখো, তুমি যেন দিব্যি জান্নাতের মধ্যে বসে বসে জান্নাতের ফল তুলে খাচ্ছ। সবাই জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সুতরাং মসজিদের ভিতরে যারা বসবে, মসজিদে গিয়ে যখন বসবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ নবী বলেছেন সে যেন বেহেশতের মধ্যে বসে সে বেহেশতের ফল তুলে খালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বললেন, আল মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ সুন্দর করে বানাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে সুন্দর করে বালাখানা তৈরি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মসজিদ যত সুন্দর করে বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে তত সুন্দর করে হীরা জহরত পান্না চুনি ইয়াকুত পাথর দিয়ে জান্নাতে ঘর বানাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আছি তারা তো মুসলমান, কি বলেন ঠিক না? আমরা মুসলমান, আমাদের শেষ ঠিকানা কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাত। কারণ মুসলমানের বাড়ির টাকা, বাড়ি ঘর, জমা জমি, সয় সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বাগান জমি, ফল ফসল একটাও মোমেন লোকের নিজের না। নিজেরই যদি হয়
আপনি মরার সময় নিয়ে যান না কেন? ওটা কি আপনি নিজের? আপনার নিজের হলে যেটুকু খাইলেন, যেটুকু পড়লেন। ব্যাংকে টাকা জমানোর জন্য আমার এলাকায় এক ধনী লোক ছিল। সোমবারের দিন হাটে আসার সময় চটি স্যান্ডেল জোড়া দুই এই তলিত বাড়ি দিয়া কেতলা ফেলায়, পাঞ্জাবিডো কান্দের পার ফালায়া সলঙ্গা আসে। আইসা ওই গরুয়াটা ওখানে এক বাইরে একটা টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলে পা দিয়া স্যান্ডেলটা পায়ে দেয় আর পাঞ্জাবিটা গায়ে দেয়। লোকেরা জিজ্ঞেস করে, আপনি এত ধনী মানুষ এরকম করেন কেন? এই পাঞ্জাবিটা এতক্ষণ রোদের মধ্যে দিয়ে আসলাম, গাও ঘামছে, পাঞ্জাবিটা ঘামিয়ে নরম হয়ে গেলে পাঞ্জাবিটা ছিঁড়ে যাবে আগে। আর এত পথ আসলাম, ওই পথে যদি আমি স্যান্ডেল পায়ে দিয়ে আসি ক্ষয় হয়ে যাবে। হাটের মধ্যে না পায়ে দিলে মানুষে খারাপ বলবে, এই জন্য পায়ে দিলাম। আবার যাওয়ার সময় খুলে কাতলা করে নিয়ে চলে। অথচ তার বাড়ি ঘর জমা জমি সব। মাঝে মাঝে এরকম করতো। কি করতো তা জানেন? 5-7-8টা করে হাইলে রাখতো। ধুমধারাক্কা কাজ যখন শেষ হয়ে যেত, মাইক কি হলো, ধুমধারাক্কা কাজ যখন শেষ হয়ে যেত, কাজ শেষ হয়ে যাওয়ার পর কি হয়েছে গাদা? এটার তো হাত দেই নাই। এটা এটা তোমার না তো? ও, এটাই তোমার। আচ্ছা আচ্ছা। সম্মানিত সুধী, তখন ওই 2টা হেলে রেখে আর 5টাকে বলতো, গাদা তোকার তো 1 বছরের জন্য রাখছি আমি। বলে হ্যাঁ। এখন আল্লাহ রাজশাহী যাও গা বাবা। বলে কেন রাজশাহী যাবো কেন? একটু আগে রাজশাহী কামলা বিশ্বর গেছে না, কয়েক একটু এই 2-3 মাস আল্লাহ কামটা ভরে এসো। বলে কাম করবেন, আমি রাজশাহী যাবো কে? আমি লাগছি তো আপনার বাড়ি, তোমাকে 1 বছরের জন্য রাখছি, আমি তোমাকে যা করবার কই তাই করবো। ঠিকান ওই লোকটাও মারা গেছে। সে কি কিছু নিয়ে গেছে? জোরে বলেন, কিছু নিছে কি? এটা কোন বাস্তব সত্য কথা। দেখিয়া জানিয়া বুঝিয়া শুনিয়া তারপরে গোল করতেছে। এরকম লোক কিছু আছে, ফকির ভিক্ষা চাইলে পকেটে হাত দিয়ে হাতায় ছোট টাকা আছে কিনা, যদি না থাকে এখন সম্ভব হলো না, যাও। ঠিক এই কথা বলে না? যদি 5 টাকা থাকে আপাতত দেয়, তাও 10 মিনিট ভাবে একটা নেভি সিগারেট লেনি, এই টাকাটা দিলাম, একটু আফসোস লাগবে। কি কোন এরকম করে না? সম্মানিত সুধী, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা মোমেন মুসলমানদের সাথে একটা চুক্তিবদ্ধ হলেন। চুক্তিটা কি? মোমেন লোকের জান আর মাল তিনি বিক্রি করবেন আর কিনে নিবেন আল্লাহ, আর আল্লাহ বিক্রি করবেন, কিনে নিবেন বান্দা। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচবে? জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা বলতেছেন একটা ব্যবসার কথা বলবো, ওই ব্যবসা করলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে। এবার বলল, তাহলে ব্যবসাটা কি? তাহলে শোনো, ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রসুলকে বিশ্বাস করো, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে সংগ্রাম করো, বিআমওয়ালিকুম, তোমার মাল দিয়া, ওয়া আনফুসিকুম, তোমার জান দিয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসাটা পরিষ্কার। আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসের সাথে তোমার মাল আর জান, এই দুটাকে তুলে দিতে হবে কার হাতে? জোরে বলেন আল্লাহর হাতে। তাহলে ব্যবসা করতে গেলে তো বিনিময় হয়, হয় না? বাড়ির থেকে আপনি বেগুন নিয়ে গেলেন 1 ডালি,
আর আমরা সবাই গেলাম টাকা নিয়ে ওই বেগুন কেনার জন্য। তাহলে কিনলাম, আপনি দিলেন বেগুন, আমি দিলাম টাকা, এইটা হলো কেনাবেচা। কি বলেন, ঠিক না? তাহলে আল্লাহ কেনাবেচা করবেন কি করে? আল্লাহ তাআলা বললেন, আমার বিনিময়ের সম্পদ হলো জান্নাত, আর তোমার বিনিময়ের সম্পদ হলো তোমার মাল আর জান। এই দুইটা তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাত দেব। তুমি দাবি করবে জান্নাত আমার, আর আমি দাবি করব যে জান আর মাল আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত স্যার, উনি একটা বাড়ি কিনলেন, একটা গরিব মানুষের বাড়ি। ওর বাড়ি ছাড়া কিছু নাই। রাগ করতেছেন না তো? আমি একটুখানি ওই যে ক্রিকেট খেলার সময় ফিল্ডিং সাজাই না, আমি একটু ফিল্ডিং সাজাইতেছি, রাগ করেন না তো? স্যার, ওই গরিব লোকটা এসে করলো, স্যার আমার এই 3 ডেসিমাল বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই, আমি চল্লোর বাড়তেছি না, ছাওয়াল অসুস্থ, আমার এই বাড়ি জ্বালা নেন। উনি কিনে নিলেন। কিনে নেওয়ার পর ওই বাড়িওয়ালার কি বাড়ি থাকলো? ইনি অত্যন্ত মানবিক লোক, ওনার মহানুভবতায় উনি বললেন, তোমার তো আর চলে যাওয়ার জায়গা নাই, আজীবন তুমি এই বাড়িতে থাকো। বাড়ি আমার, কিনে নিলেও আমি, বিক্রি করছে আমার কাছে, মালিক এখন আমি, কিন্তু তোমাকে থাকতে দিলাম, তুমি থাকো। কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ যা আছে সব তুমি ভোগ করো, কিন্তু মাঝে মাঝে আমি যখন ঢাকা থেকে, আমেরিকা থেকে, কর্মস্থল থেকে চাল ফাল নিয়ে বিশেষ দিনে বাড়িতে আসি, তখন 2-1টা কাঁঠাল, 2-1 জোড়া ডাব, 2-1 জোড়া নারিকেল চাহিদা মাত্র আমাকে দিয়ে দিবা। কি কনে কথা বলতে পারে না? এখন ওই বাড়িওয়ালা যদি কয় গাছ লাগাচ্ছি আমি, টাকা পয়সা আমার, এ বাড়ি আমার, কেন আমি ওনাকে দেব? যদি ওনার স্ত্রী 1 জোড়া নারিকেলের জন্য বাড়িতে গিয়ে যদি ব্যর্থ হয়ে ফিরে আসে, ওই লোক যদি না দেয়, তাহলে কি এই স্যার ওই লোকটাকে ওই বাড়িতে থাকতে দিবে? জোরে বলেন, দিবে কি? ভালো ঠান্ডা মাথায় বুঝে নিন, থাকতে দিবে না। পুলিশ দিয়া, দারোগা দিয়া, এসপিকে দিয়া, আর্মি দিয়া, র্যাব দিয়া গুতায় আমাকে ওখান থেকে উঠায় দেবে। চিকন দিবে কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, সৃষ্টি করার পর দ্বিতীয়বার তোমাকে মৃত্যু দিলাম, কারণ সবগুলা রূহকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলেছিল হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। এইটা স্বীকার করে নিয়েছ। স্বীকার করার পর তোমাকে আবার মউত দিলাম, এরপরে আবার দুনিয়ার জীবনে এসে এইখানে মাতৃগর্ভে তোমাকে দিলাম, মাতৃগর্ভে তোমাকে দিয়ে দিলাম। কেন, কোন কারণে দিলাম? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তুমি মনে করেছো 50-60 বছর, 100 বছর তোমার জীবন, অথচ তোমার অস্তিত্ব যখন কিছুই ছিল না, তুমি যখন পানির মধ্যে ছিলে, আগুনের মধ্যে ছিলে, বাতাসের মধ্যে ছিলে, মাটির মধ্যে ছিলে, ওইখান থেকে সবগুলো নির্যাস একসঙ্গে করে একত্রে মিলাইয়া আমি তোমার পিতা এবং মাতার মধ্যে, দুইজনের মধ্যে সন্নিবেশিত করে, এবার পিতা এবং মাতা দুজনকে একত্রিত করে সুম্মা খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজ, এরপর ওভামের ভিতরে শুক্রকীট আর ডিম্ব দুটাকে একত্রিত করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট আকারে আমি তোমাকে মায়ের গর্ভে সৃষ্টি করেছি। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো স্ট্রাকচার দিয়া মায়ের গর্ভে তোমাকে বানায় দিলাম। সবাই জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। পৃথিবীর কোন কন্ট্রাক্টর, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, পৃথিবীর সবচেয়ে বড় কোন দার্শনিক বৈজ্ঞানিক আল্লাহর কাছে স্ট্রাকচার বানায় নাই। ওই হোয়াটসঅ্যাপে অন্য কোনো ইন্টারনেটের মাধ্যমে আল্লাহর কাছে নকশা দিয়ে দেয় নাই যে এত সুন্দর একটা নাক, এত সুন্দর কান, এত সুন্দর ঠোঁট, দাঁতগুলো মুক্তার দানার মতো ঝকঝকে, চোখ দুটি যেন নীল নয়া মৃগয়ের মতো টানা টানা দুটি চোখ দিতে হবে, ঠোঁট দুটি গোলাপের পাপড়ির মতো করে দিতে হবে। এ ধরনের কোনো বয়ান দিয়া আল্লাহর কাছে চাওয়া লাগে নাই। আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো মায়ের গর্ভে তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কি বলেন, করেন নাই? 340-120 দিন পর যখন একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল,
আল্লাহ তাআলা অবজার্ভ করলেন, কি সুন্দর করে বানাইছো, নাকটা কেমন করে দিয়েছো, সাপুরিয়ার বাঁশির মতো। মাঝে মাঝে দুই একটা নাক একটু চ্যাপটা ট্যাপটা করে দেয়। কেন দেয়? পরীক্ষা করার জন্য। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন কি করেন না? আপনারটা এত সুন্দর তীর তীরে করে দিছে, অমুকের মেয়েটার নাক চ্যাপটা কেন? ওই জন্য বিয়েই হয় না। কি কন হয় না এরকম? আল্লাহ বুঝাইতে চান তুই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদেরকে আমার সম্পদ আরো বেশি করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? গোছানো বক্তৃতা করা সম্ভব না, আমি এই মাঝে মাঝে একটু চক আউট করে বলছি। সম্মানিত শুধু 120 দিন পর আকৃতিটা তৈরি হলো। ফেরেশতারা কয়, আল্লাহ বানান তো হয়ে গেল, এখন কি করব? আল্লাহ তাআলা নিজের কুদরতি চোখ দিয়ে দেখলেন, কয় ওকে সুন্দর করে সার্টিফিকেট দিয়ে দিল, তোমরা যাও। প্রতিদিন একজন করে ফেরেশতা ওখানে নিয়োজিত ছিল। ওই একদিনের ফেরেশতার একদিনের কাজই তার জীবনের কাজ শেষ, আর কিচ্ছু করতে হয় নাই। ও দলকে ফেরত দেওয়া হলো, আর এক দল নিয়োগ করা হলো। এইবার এই দল এসে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার এই বান্দার এখন কি করতে হবে? বলে এটাই বোঝো নাই? বলে না। বলে সুন্দর একটা বিদেশি প্যাটার্নের ঘর, ওয়ারিং কমপ্লিট, লালবাতি নীলবাতি ঝাড়বাতি ফ্যান, ওই এরপরে আরো কত কি, সব কিছু ঠিক আছে, লাইন কমপ্লিট, কিন্তু জ্বলে না, ফ্যান ঘোরে না, বাতি জ্বলে না। কি বলেন, ঠিক না? এইবার বিদ্যুৎ আলা এসে কারেন্ট দিয়ে গেল। কারেন্ট দেওয়ার পর উনি বিসমিল্লাহ কয়ে যা সুইচে টিপি দিল। তখন চিল্লিক দিয়ে ঘরে বাতি জ্বলে গেল, ফ্যানগুলো ঘুরতে থাকলো, মাইক্রোওয়েভ চলতে থাকলো, টিভি চলতে থাকলো, ভিসিবি চলতে থাকলো। কি কোন ঠিক না? ওই সুইচটুকু কি? আল্লাহ তাআলা বললেন, ফানফাকা ফি রূহ, আমি তোমার ভিতরে রূহ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে তোমার বডিটা নড়াচড়া করতে থাকলো। চোখ দিয়া দেখতে শুরু করলে, ঠোঁট নেড়ে নেড়ে খাবার খাইতে চাইলে, পেটে ক্ষুধা অনুভব করতেছো, হাত নাড়তেছো বারবার। আন্দোলন শুরু হয়ে গেল, মানুষের বিপ্লব শুরু হয়ে গেল। মায়ের পেটে যখন জোরে জোরে লাথি মেরে দেয়, জনম দুঃখিনী মা স্বামীর দুখানা হাত ধরে পেটের উপরে দিয়ে কয়, স্বামী লক্ষ্য করে দেখো তোমার কলিজার টুকরা সন্তান কেমন করে আমার পেটের মধ্যে লাথি দেয়। শোল মাছের মতো লাথি দিয়ে ওঠে। ফেরেশতারা কয়, আল্লাহ কি করলা? বিদ্যুতের সংযোগ দিয়া দিলা, এখন তো বিদ্রোহ করতেছে, আন্দোলন করতেছে, মারামারি করতেছে, এখন কি করা যায়? বলে ওর ক্ষুধা লাগছে, খাবার চায়। বলে খাবার চাই, খাবার দিতে হবে। তাহলে এখানে কি খাদ্য আছে? ডানো নাই, হরলিক্স নাই, অ্যাঙ্কার নাই, রেড কাউ নাই, অন্য কোনো খাদ্য এখানে নাই। কি খাদ্য দেব? আল্লাহ তাআলা বলেন, রক্ত খাওয়াও। এবার কয় রক্তের দরিয়ায় গড়াগড়ি করছে, রক্তই তো তাকে খাদ্য দিতে হবে। ফেরেশতারা কয়, আল্লাহ মুখ তো বানাইলা খাদ্যের জন্য, এই মুখ দিয়ে তাকে খাবার খাওয়াবো নাকি? এই রক্তগুলো খাওয়াবো নাকি? আল্লাহ তাআলা বলেন, না না না, ও ফেরেশতারা শুনে রাখো, এই মুখের মধ্যে একটা জিহ্বা আমি সংযোজন করে দিয়েছি। এই মুখ দিয়ে সে খাবার খাবে শুধু নয়, এই জিহ্বাখানা দিয়ে সে আমার জিকির ও আজগার করবে, এই জিহ্বাখানা দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই জিহ্বাখানা দিয়া কালিমা তাইয়্যিবার জিকির ও আজগার করতে থাকবে। এলায় কালিমাতুল্লাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে। সে মুখখানি দিয়া এই বান্দা আমার কৃতজ্ঞতার কথা স্বীকার করবে, আমার কোরআন পড়বে, জিকির করবে। আমি আল্লাহ মায়ের গর্ভে হারাম রক্ত খাওয়াইয়া আমার ওই বান্দার জিহ্বাটাকে নাপাক বানায় দিতে চাই না। ফেরেশতারা ডাক দেয়, তাহলে কি করব? খাদ্যের উপায়টা কি? আল্লাহ তাআলা বললেন, নাভির সঙ্গে একটা পাইপ লাগায় দাও, ডাইরেক্ট লাইন করে দাও। যখনই আমার বান্দার ক্ষুধা লাগবে, ও তোর পেটে চাহিদা তো রক্ত ঢুকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পর যখন দুনিয়ায় আসবে, ওই রক্তের পাইপ তো আর ওখানে থাকবে না। খাবারের কি ব্যবস্থা হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে জন্মের 4 মাস আগেই দুনিয়াতে আমি তোমার জন্য খাবার স্টক করে রাখলাম, মায়ের স্তনে দুধ বৃদ্ধি করে দিলাম, ওইখানে এমনভাবে ফ্রিজ আপ করে আমি রেখে দিলাম, অত্যন্ত গরম নয়, ঠোঁট পুড়ে যাবে বাচ্চার, অত্যাধিক ঠান্ডা নয়, নিউমোনিয়া হয়ে যাবে,
অত্যাধিক ঘন নয়, ওই বাচ্চা চুষে বের করতে পারবে না। অত্যাধিক পাতলাও করে দেই নাই, ওই মায়ের স্তন থেকে টপ টপ করে পড়ে ক্ষতিগ্রস্ত হবে। যে কারণে আমি আল্লাহ তাআলা অত্যন্ত বিজ্ঞানসম্মত উপায়ে মায়ের স্তনে জন্মের 4 মাস পূর্বেই আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করে রেখেছি। সবাই জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। কে করেছে ব্যবস্থা? দুনিয়ার কোনো মানুষ করে নাই, দুনিয়ার কোনো এমপি করে নাই, দুনিয়ার কোনো নেতা করে নাই। আজকে যার কথা মতো তুমি কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো, আজকে তারাও কোনোদিন তোমার দেহের উপরে এতটুকু অধিকার খাটানোর অধিকার রাখে না। কি বলেন, কথা ঠিক কিনা? এইখানে খাবারের ব্যবস্থা কে করেছেন? আরো জোরে বলেন, কে করেছেন? মায়েরা বোনেরা বলে 32 ধার দুধ, ওই স্তনের বোটায় 32টা ছিদ্র আছে, ক্ষুদ্র ক্ষুদ্র। ওই ছিদ্র অতটা দিয়া না দিয়া মধ্যেখানে বড় একটা ছিদ্র যদি দিত, ওই ছেলে শোষণ দিলে গল গল করে গলার মধ্যে যায়, গলায় আটকে বাচ্চাটা মারা যেত। এই চিন্তাটা করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। হে মানুষ, তোমরা গোলামি করো, তোমরা দাসত্ব করো, তোমরা ইবাদত করো, বন্দিগি করো, হুকুম মেনে চলো একমাত্র তোমার সেই রবের, যে রব তোমাকে সৃষ্টি করেছে। যিনি তোমাকে সৃষ্টি করেছে, হুকুম মানবে তার, গোলামি করবে তার, আদেশ মানবে তার, তার হুকুমের বাইরে চলবার অধিকার তোমাকে দেওয়া হয় না। সম্মানিত সুধী, আজকে এইভাবে আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানো হলো। একটা গরিবের ছেলে একটা ধনীর ছেলে একদিনেই জন্মিল, দুইটা সমানে বড় হয়। এই বড় করার জন্য কামার বাড়িতে নিয়ে পিটানো লাগে না, স্বর্ণকারের কাছে নিয়ে পিটানো লাগে না, এমনি এমনি ধীরে ধীরে বড় হয়। কিসের শক্তিতে বড় হয়? দুনিয়ায় এসে বান্দার খাদ্য লাগবে, আর এই খাদ্যটা হলো তার বডি। আত্মার কোনো খাদ্য দুনিয়ায় নাই। আত্মাটাকে আল্লাহ দুনিয়ায় মাটি দিয়ে তৈরি করে নাই, এই দেহটাকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন। কেন? মাটির থেকে উপাদান দিয়া মায়ের গর্ভে সবকিছু এক জায়গায় করে আপনার বডিটাকে তৈরি করেছেন। কিন্তু এই রুহটাকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই, যে কারণে মাটির তৈরি খাদ্য খেলে আপনার দেহ পুষ্ট হতে পারে ঠিক, কিন্তু আপনার আত্মায় কখনো শান্তি আসবে না যতক্ষণ আপনি আত্মায় খাদ্য না দেবেন। আর এই আত্মার খাদ্যটা আল্লাহ তাআলা আসমানি জগৎ থেকে দান করেছেন। যে জগৎ থেকে তিনি রূহ পাঠিয়েছেন, ওই জগৎ থেকেই তিনি তার খাদ্যও পাঠিয়েছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হুঁশিয়ার, আল্লাহর জিকির তোমার আত্মায় শান্তি দিতে পারে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহুরুল ইসলাম, জহুরুল হক, ঢাকায় বড় বড় বিল্ডিং দেখবেন, ইস্টার্ন প্লাজা, সব ওনার। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, স্যার আপনার কত টাকা আছে বলতে পারবেন কি? উনি বলছেন যে আমাকে যদি মেরেও ভালো না, আমি বলতে পারবো না আমার ব্যাংকে কত টাকা আছে। কথাটা বুঝতে পারলেন? অথচ দেখেন কি হলো, ডাক্তার বলল যে আপনার সকালবেলা 45 থেকে 55 মিনিট পর্যন্ত ম্যারাথন দৌড় দিতে হবে, হাঁটতে হবে। 1 পিস রুটি খাবেন, পাতলা নরম। দুপুরে 1 কাপ ভাত খাবেন, গোশত খাওয়ার ইচ্ছা হলে 1 পিস, চর্বি তো চলবে না। রাত্রিতে 1 পিস রুটি খাবেন। এর বাইরে যদি খান তাহলে আপনি মরবেন। এত টাকা যার হিসাব নাই, আল্লাহ একটু নমুনা দেখালেন, তোর খাবার বন্ধ করে দিচ্ছে। ঠিকান দেয় নাই আল্লাহ। অথচ কত গরিব মানুষ রাতকে রাত দিনকে দিন খেটে খেটে আইসা 1 ডিশ পান্তা আর কাঁচামরিদার পেস্ট পেট ভরে খায় আর আমি ঘুমাই। কি কোন কথা ঠিক না? ক্ষমতাটা কার? আরো জোরে বলেন কার? ওই জহুরুল হক যখন মারা গেল, ও কি কিছু নিয়ে গেছে? জোরে বলেন, নিয়ে গেছে কি কিছু? আল্লাহ তাআলা পরিষ্কার করে ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাকে দুনিয়ায় এত সুন্দর করে আমি সৃষ্টি করলাম। সূরা তাহারের মধ্যে বলেন, ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। আমি পিতা এবং মাতা দুইজনকে একত্রিত করে ওভামের ভিতরে শুক্রকীটার ডিম্ব দুইটাকে একত্রিত করে নির্দিষ্ট দিনে আমি তোমাকে সৃষ্টি করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বানাইলাম?
হেসে খেলে জীবনটা যদি চলে যায়, ভাবনা কি আর তাতে ক্ষতি বলো কার? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এ উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করা হয় নাই। তুমি তামসার রাজত্ব সৃষ্টি করবে দুনিয়ায়, এজন্য আমি তোমাকে বানাই নাই। দুনিয়ায় তুমি যা ইচ্ছা তাই করবে, এজন্য তোমাকে দুনিয়ায় বানানো হয় নাই। কারণ পৃথিবীতে মানুষ যা কিছু তৈরি করে ওর পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে, কি কোন থাকে না? আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন উদ্দেশ্য কি? ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র মানুষ আল্লাহর দাসত্ব করবে, ইবাদত করবে, এর বাইরে অন্য কোনো কারণে আল্লাহ মানুষকে বানান নাই। আল্লাহর খলিফা হবে, গোলাম হবে, ইবাদত করবে, হুকুম মানবে আল্লাহ, এই জন্য মানুষকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন নাবতালিহি, আমি পরীক্ষা করব তোমাদেরকে, বিনা পরীক্ষায় তোমাদের ছাড়বো না। এই পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাকে বানাইছি। কিসের পরীক্ষা? কোরআন শরীফের পয়লাই শুরুতেই আল্লাহ বলছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, হাবিব তোমার কাছে কিছু লোক এসে দাবি করবে আমরা ঈমানদার, আর অমনিতেই তাদেরকে পার পাওয়ায় দিবে তা কিন্তু নয়। ওরা যতই বলে মুখ দিয়া দাবি করে আমি মোমেন, আখেরাত মানি, পরকাল মানি, হাবিব ওদের মিষ্টি কথায় তুমি কখনো চিড়া ভিজাইও না, ওরা কিন্তু মোমেন নয়, মোমেন নয়। তাহলে আয়াত দ্বারা বোঝা গেল মুখ দিয়া মুসলমানের দাবি করলেই সে মুসলমান হবে না, মুখ দিয়া মোমেনের দাবি করলেই সে কখনো মোমেন হইতে পারে না। একটা লোক সুতারের বাড়ির সুতারের কাছে থেকে নাঙ্গল টাঙ্গল এগুলা বানান টানান চকটক বানান শিখছে। ওই লোক যদি দাবি করে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, এ দাবি কি হবে? কেউ মেনে নেবে? কারণ যে যোগ্যতাই নাই, ওই দাবি করলে সে দাবি কখনো গ্রহণযোগ্য নয়। রেডিওর বেকার যদি কয় যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি কম্পিউটার সারি, তাহলে কি হবে? এই স্যারের ছেলে, খোদা না করুন স্যারের চাকরি শেষ হয়ে গেল, ওনার ছেলে কোনো রকমের মেট্রিক পাস করছে, উচ্চশিক্ষিত মানুষের ছেলে, একটু ডানপিটেই হয়, পড়াশোনা খুব ভালো টালো করে নাই, এবার মেট্রিক পাস করিয়া একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, চেহারাও ভালো, ইনশাল্লাহ রাজপুত্রের মতো চেহারা। এবার টিওনো স্যারকে যা বলতে, টিওনো স্যার আমার আব্বার চাকরিটা আমাকে দিয়ে দেন। কেন? বলে এটি উত্তরাধিকার সূত্রে আমি পাওয়ার অধিকার রাখি। টিওনে কি ওই কথা শুনেই এ স্যারের বেটাক চাকরি দিয়ে দেবে নাকি? জোরে বলেন দিয়ে দেবে? কি জব দেবে? তুমি দরখাস্ত করো, আরো 50টা পড়বে, যাচাই বাছাই করে ওই পদে চাকরির যোগ্যতা যদি তোমার থাকে তুমি চাকরি পাবে। অন্যথায় অফিসারের বাপ হলেই অফিসার হওয়া যায় না, টিওনোর বেটা হলেই টিওনো হওয়া যায় না, এমপির বেটা হলে এমপি হওয়া যায়, কিন্তু বড় অফিসারের বেটা হলেই বড় অফিসার হওয়া যায় না। তুমি মুসলমানের সন্তান হলেই তুমি জান্নাতে যাবে, এ অধিকার তোমার কখনো নাই। তোমাকে পরীক্ষা দিয়া পাস করে তারপরে যেতে হবে। কি কন? কথাটা বুঝতে পারছেন? তাহলে পরীক্ষার বিষয়বস্তু কি? আল্লাহ তাআলা বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি আল্লাহর পথে জিহাদ করো তোমার মাল দিয়া আর জান দিয়া। জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। জান দাও খুব সহজ, কবেন ঠাস করে আমি আছি। যদি আমি বলি কোরআনের জন্য জান দিতে কারা রাজি? প্রত্যেকটা লোক হাত তুলে বলবেন আমরা রাজি। কি বলেন ঠিক না? কিন্তু যদি একটু ফটকা ফোটে পিছন দিক থেকে জাইরা দৌড় দিতে আল্লাহ কম করবেন না। কি বলেন ঠিক না? কথা ঠিক না? কিন্তু মালের ক্ষেত্রে আরো মারাত্মক। যদি বলা হয় যে আপনি যদি মোমেন হন এই কাজে আপনাকে 5,000 টাকা দেওয়া লাগবে, কয়েকটা তুমি কামাই হচ্ছাও না আমি করছি। কি কোন কথা ঠিক না? টাকা সহজে মানুষ ছাড়তে চায় না। কি বলেন চায় কি? আল্লাহর নবীর একজন সাহাবী, রাগ করেন না, খুব স্বল্প সময়ে আমি কিন্তু সব দিক থেকে গোছা এই নিয়ে আসতেছি এলোমেলো কথাগুলো। সম্মানিত সুধী,
আল্লাহর একজন নতুন সাহাবী, নতুন ইসলাম গ্রহণ করেছেন। এরপর তিনি বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন, বয়স হয়ে গেছে। আল্লাহর নবী ঘটকালি করলেন। লম্বা চওড়া কাহিনী, আমি অত দূর বলবো না। পত্র লিখে তিনি পাঠালেন তায়েফের সবচেয়ে ধনী ব্যক্তি আমেরের কাছে। লিখে দিলেন, আমের, তোমার একমাত্র সুন্দরী তন্নি তরুণী শিক্ষিতা সুশিক্ষিতা এই মেয়েটাকে আমার প্রেরিত লোকটার সাথে বিয়ে দিয়ে দিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পথের মধ্যে অনেক কিছু ঘটলো। পত্রখানে নিয়ে গেলেন। রাখালেরা বলতেছে, ও পথিক, তুমি সেরা খাতায় শুয়ে সিংহাসনের স্বপ্ন দেখবা। তোমার চেহারা ভীষণ বিপন্ন, পরনে শতছিন্ন কাপড়, বিদ্যা বুদ্ধির লেশমাত্র নাই, মলিন কৃষকায় চেহারা, গরিব দুস্থ মানুষ তুমি। এই লোকটার সাথে তায়েফের ধনী ব্যক্তির মেয়ের বিয়ে হবে, এটা কখনো হতে পারে না। সুতরাং মায়ের সন্তান মায়ের কাছে ফিরে যাও। তুমি কখনো বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখো না। সবকিছু উপেক্ষা করে মাঝে অনেক কিছু ঘটলো, চলে গেল। ওই লোকটার বাড়িতে গিয়ে যখন দেখলো বাগানের মধ্যে সুন্দর একটা স্বর্ণ কুর্চির উপরে লোকটা বসে আছে, উনি তখন আস্তে করে সালাম দিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তায়েফের সবচেয়ে ধনী ব্যক্তি চেয়ার থেকে উঠে বললেন, তুমি আমাকে সালাম দিলে, পথিক তোমার বাড়ি কোথায়? এবার পথিক ডাক দিয়া কয়, জনাব, আপনি কি তায়েফের ধনী ব্যক্তি আমের নাকি? বলে, হ্যাঁ, আমি তায়েফের ধনী ব্যক্তি আমের। বলে, আপনার কাছে মদিনার সুলতান বিশ্বনবী একখানি পত্র দিয়েছেন, আপনি পত্রখানি গ্রহণ করুন। আমি মদিনার থেকে এসেছি। সঙ্গে সঙ্গে ওই আমের লম্ফ দিয়ে তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। এবার সাদে সালবি, ওই সাহাবীর নাম হলো সাদে সালবি। এবার সাদে সালবিকে বুকে জড়ায় ধরলেন, আস্তে করে কপালে চুমা দিয়ে বললেন, ভাই পথিক রে, তুমি আজকে আমার বাড়িতে সবচেয়ে দামি মুসাফির। কারণ যে মদিনার বুকে, মক্কার বুক মদিনার বুকে মদিনার সুলতান বিশ্বনবী পদচারণা ঘটে, যে ধুলির সাথে বিশ্বনবীর পায়ের ধুলি মিশে আছে, ওই মদিনার পথে তুমি হেঁটে এসেছো। না জানি তোমার পায়ের সাথে আমার মরুদুলাল বিশ্বনবীর পায়ের ধুলা মিশে আছে। অতএব যত মেহমান আমার বাড়িতে এসেছে, তোমার চেয়ে ভালো মেহমান আমার বাড়িতে আর একটাও নাই। জোরে জোরে কন মারহাবা। তুমি এইখানে বসো। এবার তাকে সিংহাসনে চেয়ারে বসতে দিয়া সুন্দর করে পত্রখানি খুললেন। পত্রের মধ্যে লেখা আছে, ও তায়েফের ধনী ব্যক্তি আমের, নিঃসন্দেহে তোমার একমাত্র কলিজার টুকরা সুন্দরী তন্নি তরুণী লতাম স্বর্গীয় অপ্সরা বিনিন্দিতা অনিন্দ সুন্দরী এই মেয়েটাকে আমার প্রেরিত সাদে সালবির সাথে বিয়ে দিয়ে দিও। নিচে রসুল স্বাক্ষর করে দিয়েছেন। এবার তায়েফের ধনী ব্যক্তি আমের পত্রখানি পাওয়ার পর একবার ঠোঁটে চুমা খায়, আবার বুকে লাগায়, আবার কপালে লাগায়, চিৎকার দিয়ে ডাক দেয়, আজকে আমার মতো গর্বিত ব্যক্তি আর কেউ নাই। মহান রব্বুল আলামিন যত টাকা পয়সা ধনরত্ন আমাকে দান করেছেন, তার চেয়ে বড় সম্পদ আমার হাতে আজ বিশ্ব নবীর হাতের চিঠি। সবাই জোরে জোরে বলুন মারহাবা। এবার পত্রখানি নিয়ে দৌড়ালেন। বিবিকে ডাক দিয়া বলতেছেন, বিবিরা, ও বিবি সখিনা, এসো এসো, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আমার হাতের মুঠা। বিবি দৌড়ে আসতেছে, স্বামীর ডাকে সাড়া দিয়া দৌড়ে আসতেছে। স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, ধরো ধরো, সবচেয়ে বড় সম্পদ আমার হাতের মুঠায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী, জীবনে কতদিন তোমার সংসার করলাম, কতদিন তোমার সাথে ঘর করলাম, কোনোদিন তো তোমাকে এত আনন্দে উদ্বেলিত হতে দেখি নাই। তুমি এত বিচলিত হচ্ছ কেন? কি সম্পদ তুমি এই কাগজের মধ্যে পেলে? আজকে তুমি এমন করে চিৎকার দিয়া বলতেছো এত ধন রত্ন তোমার আছে, তারপরে তুমি কত বড় ধনের ধন সম্পদ তুমি পাইলে? এখানে স্পষ্ট করে বলো দেখি। এইবার স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আল্লাহর নবীর প্রেম যেন আমার হৃদয়ের মধ্যে গ্রথিত আছে। সেই বিশ্ব নবী আমার কলিজার টুকরা মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য একটা বর নির্বাচন করে দিয়েছেন। ওই ব্যক্তির সাথে তিনি আমার কন্যাটাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। আজকে এর চাইতে ভালো বর পৃথিবীর কোন নারীর ভাগ্যে জোটে না রে বিবি। রসুলের হাতের চিঠি, এর চাইতে দামি কোনো চিঠি আর হইতে পারে না, কোনো সম্পদ হইতে পারে না। ধরো ধরো, নিজের চোখে তুমি পড়ে দেখো।
এবার বিবি পত্রখানি হাতে নিলেন, পত্রখানি খুলেই দেখলো তার একমাত্র মেয়েটাকে বিবাহের জন্য রসুল বর পাঠিয়ে দিয়েছেন। এবার স্ত্রী আনন্দ উদ্বেলিত হয়ে স্বামীর কপালে একটু মায়াবী চুম্বন দিয়ে দিলেন। সুন্দর করে স্বামীর রক্ত জবার মতো ঠোঁট লাগায় তিনি প্রেম প্রীতি ভালোবাসার একটা চুম্বন দিয়ে দিলেন। কারণ ইমানদার স্বামী যদি হয় তার স্ত্রীও ইমানদার হয়। কি কোন ঠিক না? স্বামী পাও দিয়েই হয় না। কনকনা শীত অজু তো দূরে থাক, পাওই দই না। সারা দিন ভরা আটে চড়ায় মাঠে ঘাটে ঘুরছে, রাইতে যায় ওই রকমই শুবে। কিন্তু বউটা যে খেতাটা পাঠছে ওটা মায়ের হাতের খেতা। কয় দেখো মা তো আর মাইছে নাই, তাড়াতাড়ি খেতাহান পাইয়া হইতেছি, ছিঁড়ে গেলে এই স্মৃতি আমার থাকবি না, তুমি এলা পাউডার দিয়ে এসো। কয় তো শীতের দিনে দৈনিক পা ধোয়ার চাইতে তুই 7 দিন বাদে একদিন খেতা দুস, এইটি ভালো। কি কারণ এরকম কিছু ইমানদার মুসলমান আছে না? পেটে লাথি দিলে কোরআনের একটা আয়াত বের হবে না, কান টেনে ছিঁড়ে ফেললে আলিফ বা তাসা মুখে উচ্চারণ হয় না, গালে চাপড়ালে যে ব্যক্তি কালিমা বলতে পারে না ওর মুখ থেকে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা হয়। কি কোন কথা ঠিক কিনা? ও মুসলমানদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে কথা বলে। বউটা তখন নির্ভয় হয় একটা পাটের সালা খাটের কাছে পেড়ে দেয়, অন্তত একটু গোসা মুসা হোক। ওই পাটের সালা পাও গোসতে গোসতে চারি মুড়া ফাইটা কাঁড় ফাটা নোয়াশা ন্যাংলার মতো হয়ে যায়। শীতের দিন লেপের মধ্যে শুয়ে যদি মোচড় দিয়া পাও টান করে, ওই পায়ের গোড়ালি বইয়ের পায়ের সাথে লাগে হাউই করে চিঁচড়ে ওঠে, তোমার নোয়াশা ন্যাংলা হরাও। কি কারণ এরকম হয় না? অজু নাই, গোসল নাই, পর্দা নাই, পুশিদা নাই। স্বামী যদি এই জাতের হয় তার বউ কোন জাতের হবে? কি গান ঠিক না? এই কারণে পরিষ্কার বলা হয়েছে প্রত্যেকটা কুল্লুকুম রায়েন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেককে এক একজন রাখাল, তোমার অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। বাড়ির কর্তাকে তার পরিবারের লোক সম্বন্ধে জিজ্ঞাসা করবে, স্বামীকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করবে, ছেলেমেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করবে, গ্রামের প্রধানদেরকে গ্রামের লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, উপজেলার নেতাকে উপজেলার লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা হন, গোটা দেশের মানুষের কারা দিনের পথে চলেছে, ইসলামের পথে চলেছে, কারা ইসলাম বিরোধী কাজ করলো, কোরআন বিরোধী কাজ করলো, প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে তাকে দিতে হবে। জিজ্ঞাসা করা হবে তোমার কথায় এই গ্রামের লোক ওঠা বসা করছে, তোমার কথায় দেশের মানুষ গাড়ি পোড়াইছে, বাড়ি পোড়াইছে, মানুষ খুন করছে, আজকেই একটার সন্তান দাও, আব্দুল কাদের জেলানির মতো সন্তান তুমি দিয়ে দাও, হযরত আবু বকর ওমর ওসমান আলীর মতো দ্বীনি সন্তান তুমি দান করে দাও, আমার সন্তান নামাজি যেন হয়, আমার মেয়ে যদি দান করো হযরতে ফাতিমা, খাদিজা, আয়েশা সিদ্দিকার গুণগুণান্বিতা এরকম কোনো মেয়ে আমারে দান করে দাও। এমন করে কি দোয়া করতে হবে? আল্লাহর নবী বলেন এরকম করে যদি কোনো স্বামী আর স্ত্রী হাত তুলে মোনাজাত করে, আল্লাহর নবী কোন সঙ্গে সঙ্গে ওই নব পরিণীতা স্ত্রী আর স্বামী আর স্ত্রীর দুখানা হাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আসুন আমরা নামাজ পড়ি। এবার সাদে সালবি বলেন বিবি তুমি নিরাপদ দূরত্ব বজায় রাখো, ওখানে বসো। বলে কেন? বলে তুমি কি রসুলকে ভালোবাসো না? আল্লাহর নবীর একখানি হাদিস বলি। সাদে সালবি বললেন কি হাদিস? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ মা, নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজন সকলের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালো না বাসবে, ওই লোকটা ততক্ষণ পর্যন্ত মুমিন নয়, মুমিন নয়। সাদে সালবি কয় বিবিরে তুমি কি রসুলকে ভালোবাসো না? স্ত্রী ডাক দেয়া কয় স্বামী রসুলকে যদি আমার জীবনের চাইতে বেশি ভালো না বাসতাম তোমার মতো এই লোকটাকে আমি কখনো বিয়ে করতাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার চেহারা সৌন্দর্যের চাইতে রসুলের আদেশকে আমি সবচেয়ে দাম দিয়েছি। বলে তাই যদি হয় আমার একটি কথা শোনো। বলে কি কথা? বলে ও স্ত্রী তুমি শোনো, রসুল আমাকে বিয়ে করার অনুমতি দিয়েছেন রে বিবি, বাসর করার অনুমতি আমাকে দেন নাই।
জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু বাসর আমি করার সময় আমার নাই, কারণ রসুল অনুমতি না দিলে আমি বাসর করতে পারবো না। কাজেই তুমি যদি রসুলকে ভালোবেসে থাকো একটুখানি ছুটি দাও আমাকে, বাসরের শয্যায় তুমি অপেক্ষা করো। এই মুহূর্তে আমি মদিনায় চলে যাব, বিশ্বনবীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আমি আবার ফিরে আসব। আসার পর তোমার সঙ্গে আমরা বাসর হবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী একবার তোমার কপালে একটু চুমো দিয়ে দেই, তোমার রক্ত জবার মতো ঠোঁটে একটু ঠোঁট লাগায় চুমা দিয়ে দেই, তোমার পদধূলি একটু বক্ষে নিয়ে দেই, তোমার চেহারাখানি আমি দেখে দেই, তুমি আমার চেহারাটা একটু দেখে দাও। স্বামী ডাক দিয়ে কয়, দুঃখ করার কিছু নেই, আমি তো আবার ফিরে আসবো, তোমার চেহারা আমি জীবনভর দেখবো, তুমিও আমার চেহারা জীবনভর দেখবে। স্বামী আর স্ত্রীর নিকুঞ্জ বনে আকিঞ্চনে বসে প্রেমের নেপথ্যে কত কথাই বলবো, কত গান গাইব, আল্লাহর কাছে কত গুণকীর্তন করব, তুমি একটুখানি অপেক্ষা করো। এইবার বিবি তাকে অনুমতি দিয়ে দিলেন। এবার দৌড়ে পাগলের মতো চলল। ওইখানে জমিলা স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী যতদিন তুমি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি না নিয়ে আসবা, আমি তোমার বিবি জমিলা এই বাসরের বিছানায় অপেক্ষা করব স্বামী। জোরে জোরে বলুন মারহাবা। ওখানে জমিলা অপেক্ষা করুক, আর এখানে সাদে সালবি রসুলের কাছে যাক। কবে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, এটা আমি পরে দেখব। রসুলকে যারা হৃদয় দিয়ে সত্যিকার ভালোবাসেন, আমি দেখতে চাই। রসুল বলেছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে বালাখানা তৈরি করবেন। আল্লাহর নবী আরও বলেছেন, বুখারী শরীফের বড় একখানি হাদিস, ওই হাদিসের মধ্যে রসুল বলেছেন, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার আঘাত উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে। এখন তো সূর্য পিঠ দিয়ে উত্তাপ দিচ্ছে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, তাই উত্তাপে পিঠের চামড়া পুড়ে যায়। অফিসার স্যাররা তো বাইরে রোদে যাইতেই পারে না, আমাদের পিঠ তাও গন্ডারের চামড়া জন্য এটাও পুড়ে পুড়ে চামড়া উঠে যায় ওই রোদের তাপে। কিন্তু সেদিন মাথার আঘাত উপরে 12টা মুখ দিয়া সূর্য যখন একযোগে উত্তাপ দিতে থাকবে, মাটিগুলো পুড়ে পুড়ে তামা হয়ে যাবে, সমস্ত মানুষের মগজগুলো গলে গলে নাক মুখ দিয়া টস টস করে পড়তে থাকবে। আল্লাহর নবী কান ওই কঠিন কিয়ামতের ময়দানে, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো রকমের ছায়া থাকবে না, ওই কঠিন দুর্দিনে আমি বিশ্বনবী ঘোষণা দিলাম 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ওই আরশের ছায়ার নিচে জায়গা দিবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 7 প্রকার লোককে ওই আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদেলন, ন্যায় বিচারক নেতা যিনি হবেন, গ্রামের নেতা, সমাজের নেতা, ইউনিয়নের নেতা, রাষ্ট্রের নেতা, যারা ন্যায় বিচারক হবে, দুর্নীতিবাজ, অন্যায়, চাঁদাখোর, বদমাইশখোর যারা হবে না। এইরকম আমার গ্রামের এক পরামানিকা ছিল, দিব্যি অন্যায়ের বিচার হবে, রোজ ফিস পড়ছে, রাতে অপরাধী যায় 20টা টাকা দিয়ে করছে, চাচা মিয়া সকালে যায় বাজারে একটা সিলভার কাপ কিনে খেয়ে, আমি জান কাল বিচারে মরি না, আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনার পায়ের তলি থাকি, যা যা আমি বেঁচে আছি যতদিন তোর অসুবিধা হয় না। পরদিন দেখা গেল দিব্যি বিচার উল্টে, আসামি খালাস আর ওই বাতিরই জড়িত। কি গণ এরকম কিছু পরামানিক আছে? তুখর, এত ব্রেন আর এত কারিগরি ওনাদের, এরকম আছে না? আল্লাহ কিয়ামতের দিন 1 নম্বর আরশের ছায়ার নিচে জায়গা দিবেন ন্যায় বিচারক যারা। 2 নম্বর হলো কি, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আজকে এই সমাজের যুবকরাই তো কাজ করছে, কি বলেন ঠিক না? মুক্তিযুদ্ধ যুবকরাই করছে, বুড়ো মানুষগুলো খুব বেশি করলে কি করবে? ওই সেরা জামা জুতাটা নিয়ে ওই কাঞ্চিত বাঁশতলা যায় বসে থাকছে। কি কোন এছাড়া কি আর কিছু করার আছে? আর আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করছে, আর চাইতে আর বেশি কিছু না। কিন্তু যুবকেরা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছে, যে কারণেই চীনের প্রাচীর নির্মাণ করার পর পশ্চিমা বিশ্বের দার্শনিকেরা বলছিল, কোনো রাষ্ট্রকে দখল করতে হলে বিনা যুদ্ধে, বিনা অস্ত্রে, বিনা সেনাবাহিনীতে দখল করা যাবে 3টা কাজ যদি করা যায়। 1 নম্বর কাজ হলো পরিবার ধ্বংস করা, 2 নম্বর কাজ হলো স্কুল ধ্বংস করা, 3 নম্বর কাজ হলো যুব সমাজের চরিত্র ধ্বংস করা।
এই তিনটা কাজ যদি কেউ করতে পারে, ওই রাষ্ট্র দখল করার জন্য অস্ত্র লাগবে না, অর্থ লাগবে না, সৈন্যবাহিনী লাগবে না, ওই রাষ্ট্র দখল করা খুব সহজ। ব্যাখ্যা আমি দেব না। এই 3 নম্বরে যে কাজটা হলো যুবকদের চরিত্র নষ্ট করা। এই যুবকদের চরিত্র নষ্ট করার জন্য শিক্ষা কেন্দ্র আলাদা, সাংস্কৃতিক জিনিস আলাদা। পশ্চিমা সংস্কৃতি আইসা মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করে দিছে। মুসলমানের সন্তান আজ ইসলাম বোঝে না, যে কারণে ইহুদি খ্রিস্টানরা জানে যে জাতির যুবক আর যুবতীদের চরিত্র নষ্ট, ওই জাতি ধ্বংস করা সম্ভব। যে জন্যই তারা পশ্চিমা সংস্কৃতি দিয়া সংস্কৃতির নামে অপর সংস্কৃতির গড্ডালিকায় গোটা জাতির, মুসলিম জাতির যুব সমাজের চরিত্র ধ্বংস করে দিয়েছে। কি বলেন, দিছে কিনা? আজকে এই যুবকদের দ্বারাই এই জাতির কাজ হতে পারে। আল্লাহ রসুল বলেন, যে যুবক রাত্রির অন্ধকারে বিছানার থেকে উঠবে, কনকনা শীতের মধ্যে চুরি করতে যাবে না, রাস্তায় রাহাজানি করতে যাবে না, নারীবাজি করতে যাবে না, অন্য কোনো কাজের জন্য সে যাবে না, আস্তে করে উঠে কনকনা শীতের মধ্যে টিউবওয়েলে যাবে। ইসবাগুল ওযু আলা মাকারিহি, কষ্টের মধ্যে প্রতিটা লোমকূপের গোড়ায় গোড়ায় পানি দিয়া সুন্দর রূপে ওযু করে এসে এবার জায়নামাজ বিছাই দিয়া ওইখানে বসে সেজদায় পড়ে যে চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহর নবী কন ওই যুবককে কিয়ামতের দিন আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আর 3 নম্বর হলো মসজিদ প্রেমিক লোক, যারা মসজিদ ভালোবাসে, মসজিদকে যারা আদর করে, সোহাগ করে, মসজিদের জন্য যার হৃদয় কাঁদে, মসজিদের জন্য জানমাল যারা কোরবানি করতে পারে, ওই সমস্ত মসজিদ প্রেমিক লোকগুলোকে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। জোরে বলুন মারহাবা। আপনারা কি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা চান? জোরে বলেন চান। কারা কারা চান একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি সকলের হাতগুলো কবুল করো। জোরে বলুন আমিন। হাত নামান যদি চান। ইসলামের 5 বুনিয়াদে 5 ব্যক্তির কাছ থেকে আমি প্রথম তাই এক একজনের কাছ থেকে 30,000 করে টাকা, 5 জন লোক। কারণ এই গ্রামের ওই যারা যারা দেবার সামর্থ্য আছে, আমি তাদের চেহারাগুলো আমার চোখের সামনে ভাসতেছে। একটু দয়া করে আসেন। আমার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না, কারণ ধৈর্য দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আশারায় মুবাশশিরা 10 নামে 10 জন ব্যক্তি আসবেন যারা মাত্র 20,000 করে টাকা দিবেন, আর 10 জন আসবেন মাত্র 10,000 করে টাকা। এরপর 5,000, 2,000, 1,000, 500, 200, 100 যে যেমনটি পারেন আধা ঘন্টার সময়ের মধ্যে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি উঠে আসবেন। কারণ এইখানে আপনি আসছেন, কালকে পারবেন এ গ্যারান্টি আপনার নাই। আল্লাহ ইচ্ছা করলে উঠে যাওয়ার সময় পেটের নাড়ি প্যাঁচ লাগায় দিল, আপনি ডাক্তারকে বলবেন চিন্তার কোনো কারণ নাই, আমার শ্যালো আছে, ডিপ আছে, মুরগির খামার আছে, গরুর খামার আছে, সব ব্যস্ত, আমার সওয়াল জান মরে না। কি কোন এই কথা বলবেন না? আল্লাহর নবী বলেছেন যে আজ যাকাতু তাজিদুল মাল আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে তার বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ থেকে মুক্ত হয়, কুদরতি ফেরেশতা দিয়ে তার জানমাল আল্লাহ হেফাজত করেন। এই কথাটা মনে করে আল্লাহর নবীর প্রেমিক যারা আছেন একটু তাড়াতাড়ি করে উঠে আসেন। এরপর প্রত্যেকটা জায়গায় মা বোনদের কাছে যান। হযরতে ফাতেমা, খাদিজা, আয়েশা সিদ্দিকার কথা ওয়াজ আমি শুনতে পারলাম না, কারণ একটুখানি বলছি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ার দিন তার স্বামীর দেওয়া নতুন রেশমি জামাটা একটা বিধবা নারীকে দান করার কারণে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জান্নাতের রেশমি পোশাক পাঠাই দিয়া ফাতেমাকে জান্নাতের পোশাক পরায় বাসর করালেন। সবাই জোরে জোরে বলুন মারহাবা। কোনো মা বোন যদি নাকের হাতের 2-1 টাকা গহনা, 2-1 জোড়া মুরগির ডিম, 2-1 জোড়া মুরগির ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, 2-1টা ছাগল বকরি বিক্রি করা টাকা, অথবা 2-1টা ছাগল জানের বদলে যান আল্লাহর রাস্তে যদি মসজিদের জন্য আপনি দিয়ে দিতে পারেন, ওটা বিক্রি করে কর্তৃপক্ষ নিয়ে নেবে। আল্লাহ আপনার বকরির পাল, মুরগির পাল, কবুতরের পাল বাড়াই দিবেন। একটু মেহেরবানি করে দেন। আপনার মা বাবা কবরে দুনিয়ায় কোনো টাকা তারা চাইবে না, কিচ্ছু চাইবে না। আপনি যেটা দান করে দোয়া করবেন ওটাই তাদের ভাগ্যে জুটবে। আপনার ছেলে দূরে আছে, কখন কোন বিপদ হয় বলা যায় না। আপনার ছেলেরা রাস্তাঘাটে চলে, অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে হলে একটু জীবন বীমা করে যান আল্লাহর রাস্তে। একটু তাড়াতাড়ি মা বোনদের কাছে যান, ওনারা আপনারা যার যা আছে দিয়ে দিবেন। 2-1টা করে সিমেন্টের বস্তা, 2-1 ইট একটু মেহেরবানি করে দিবেন। 2-1 মণ করে ধান যে যা পারবেন খুব তাড়াতাড়ি দেন, কেউ দেরি করবেন না। একটু মেহেরবানি করে জেকেরে জেকেরে প্রত্যেকটা মানুষ উঠে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে
চলে যাবেন। আচ্ছা, দান দান দিয়ে তো করছেন ইনশাল্লাহ। কত করছেন? 1 লক্ষ টাকা দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম যে আমার এইখানে শুনলাম যিনি খুশি হয় 1 লক্ষ টাকা দিছে। কয়েকদিন আগে একটা মাহফিল ছিল, তো এক ডাক্তার সাহেব আমার পাশে বসে বলে যে হুজুর 50,000 টাকা দিলাম। কোন কি আপনি 50,000 দিবেন, আপনার স্ত্রীর জন্য কি দিবেন? ওনার জন্য 50,000 দেন। কয় যান, আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। পরে গাড়ির মধ্যে টাকা ছিল, উনি নিয়ে পাঠিয়ে দিয়েছেন, যাও দিয়ে এসো। 1 লক্ষ টাকা স্বামী আর স্ত্রীর দুজনে 50-50 করে দিয়ে দিলেন, 1 লক্ষ টাকা। আজকে খুশি হলাম যে উনি 1 লক্ষ টাকা এখানে দিয়েছেন। মাশাআল্লাহ। পাটধারী মসজিদের আজকের তারিখে রুপিয়া খাতুন 500, এরপরে ফয়সাল আহমদ 500, সাকাওয়াত হোসেন 2000 টাকা 15 ব্যাগ সিমেন্ট, আব্দুল গফুর আকন্দ 500 টাকা, জাহিদ প্রামাণিক 5000 টাকা, আমিরুল প্রামাণিক 500 টাকা, আব্দুস সামাদ মুন্সি 200 টাকা, আসিরুল তালুকদার 2000 টাকা, কিরণ সর্দার 500, হজরত ফকির 500।